সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একটি বলতে পারেন যে বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, বশীকরণ। তন্ত্রে কিন্তু বশীকরণ শব্দটি আমরা হামেশাই শুনে থাকি এবং এই যে বশীকরণ, এটা কি আদৌ সম্ভব? কেউ বলেন যে বশীকরণ করে দিচ্ছি, মানে বশীকরণ স্পেশালিস্ট, 2 মিনিটে বশীকরণ করছি, 5 মিনিটে বশীকরণ করছি, মানে এটা যত কম সময়সীমা দেওয়া যায় ততই তার জন্য লাভ, এরকম দেখলে পরে আমাদের দূর থেকে অনেকেরই মনে হয়। কিন্তু আদতে বশীকরণ কি, ব্যাপারটি কি এবং বশীকরণের মাধ্যমে কি করা সম্ভব, সেই বিস্তারিত আলোচনা আজকে আমরা করব এবং শুনবো এমন একজন মানুষের কাছ থেকে বা এমন একজন তান্ত্রিক ব্যক্তিত্বর কাছ থেকে যিনি প্রকৃত অর্থেই তন্ত্রের সাথে যুক্ত, কারণ আজকে বহু বছর ধরে তিনি তন্ত্রের চর্চা করছেন এবং পশ্চিম বাংলার বুকে যে তন্ত্রক্রিয়াকে তিনি একমাত্র জানেন, 64 যোগিনী তন্ত্রক্রিয়া, সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আজকে কিন্তু অনেকের অনেক কাজ করে দিয়েছেন। আসুন আজকের অনুষ্ঠানে তার কাছ থেকে আমরা এই বশীকরণ সম্বন্ধে বিশেষ কিছু জেনে নেব এবং তার আগে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই পশ্চিমবাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রীকে। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখুন, বশীকরণ কথা মানে তন্ত্রের সাথে বশীকরণ শব্দটা একেবারে বলা যেতে পারে যে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। তো আপনি এই বশীকরণের জায়গাটাকে কতটা আপনি গুরুত্ব দেন? দেখো, বশীকরণ কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। মানুষকে বশ করা, চিরাচরিতভাবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এই মানে প্রবণতা দেখা যায় যে এই মানুষটিকে আমার দিকে নিয়ে আসবো, এই যে পার্টিকুলার মানুষ এই যেন আমার কথা শোনে, আমি যেটা চাইছি সেটা যেন আমি পাই। কাজেই বশীকরণ জিনিসটা কিন্তু প্রচুর বহু পুরনো প্রাচীন জিনিস। এই বশীকরণ কিন্তু অনেক প্রকারের হয়। আমি তোমাকে আগেও বলেছি, আমি 112 রকমের বশীকরণের কাজ জানি। এই তারা 112 রকমের বশীকরণ আমি প্রয়োগও করি। আর এই বশীকরণ তোমার ছানার জল থেকে শুরু করে কস্তুরী মৃগ বা তোমার এই যে কামিনী মোহিনী, যে কোনো রকম বশীকরণ বা সুলেমানি তন্ত্রের বশীকরণ, যে কোনো রকম বশীকরণ কিন্তু আমি কাজ করে থাকি। তবে বশীকরণটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা প্রয়োগ করি না, বিশেষ বিশেষ জায়গায় কিন্তু এই বশীকরণের প্রয়োগ হয়। তুমি হয়তো বলছো যে তুমি ধর রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, তাকে হয়তো বশীকরণ করে দিতে বললে সেটা কিন্তু সম্ভব হবে না। বশীকরণ করতে গেলে তোমার সাথে ওই ব্যক্তিটির কোনো না কোনো সময় কোনো না কোনো কানেকশন কিন্তু থাকা দরকার। কোনো দিন যদি তার সাথে কোনো রকম কানেকশন না হয়, কোনো দিন যদি তোমার সাথে তার কোনো রকম কথাবার্তা যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু তুমি বশীকরণ করতে পারবে না। তোমার সাথে কিন্তু কোনো না কোনোভাবে কোথাও না কোথাও যেন যোগাযোগ থাকে, তাহলেই কিন্তু তুমি বশীকরণ করতে পারবে। এবং বশীকরণ জিনিসটা কিন্তু সবাইকে করে দেওয়া হয় না, বিশেষত আমরা স্বামী স্ত্রীকেই বেশিরভাগ বশীকরণ করে দিই। যাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, বিবাদ, কোর্ট কেস কাচারি অবধি গড়িয়ে গেছে, যাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, যাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝামেলা, তুমুল অশান্তি, হয়তো স্বামীর বাড়ির লোকের সাথে বা হয়তো স্ত্রীর বাড়ির লোকের সাথে বনিবনা হচ্ছে না, হয়তো বা তাদের নিজেদের মধ্যে এমন একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, কেউ ধরো অনেক সময় এটা দেখা গেছে যে কেউ কারুর মানে কোনো কথাই সহ্য করতে পারছে না বা এমন বিষ হয়ে উঠেছে, বা কেউ দুজনের মধ্যে কিছু করে দিয়েছে বা ক্ষতি করা আছে, তৃতীয় ব্যক্তি কেউ এসে হয়তো তাদের আত্মীয় স্বজনের মধ্যেই হয়তো কেউ ক্ষতি করে দিয়েছে, চেনাশোনা বা বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু ক্ষতি করে দিতে পারে। কাজেই সেই সব জায়গায় আমরা এই বিশেষ বশীকরণ কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। বশীকরণ কিন্তু সবার জন্য নয়, আর বশীকরণ কাজটা কিন্তু সবার ওপর প্রয়োগ করা যাবে না। তোমাকে যেমন আগে বললাম, রাস্তা দিয়ে একটি ব্যক্তি যাচ্ছে, তুমি হয়তো বললে আমাকে এই ব্যক্তিটিকে বশীকরণ করে দাও, সেটা কিন্তু সম্ভব নয়। বশীকরণ করতে গেলে কিন্তু কোনো না কোনো কানেকশন কিন্তু থাকতে হবেই, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে বশীকরণ। আমি যেটা বললাম 112 রকমের বশীকরণ কিন্তু 64 যোগিনীর তন্ত্রে আমি কাজ করি এবং সেটা ফলপ্রসূ হয়েছে, প্রচুর লোক কিন্তু ফল পেয়েছে। যেমন তোমাকে কিছু কিছু ছোট আমি উদাহরণ দিচ্ছি। এই যে স্বামী স্ত্রী বশীকরণ বললাম এটি একটি, আবার প্রেমিক প্রেমিকা বশীকরণ সেটাও আবার হয়, আবার শাশুড়ি বৌমার বশীকরণ সেটাও আবার সম্ভব। আবার ধরো এটা হয়েছে তুমি তোমার ব্যবসা যে পার্টনার তাকে বশীকরণ করতে চাইছো, সেটাও কিন্তু সম্ভব। আবার তুমি তোমার অফিসের বসকে বশীকরণ করতে চাইছো, সেটাও কিন্তু হয়। আবার ধরো তুমি তোমার সন্তানকে বশীকরণ করতে চাইছো, কারণ তোমার সন্তান তোমার কথা শুনছে না, সে দিনকে দিন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হচ্ছে, সে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সে কিন্তু একটা খারাপ রাস্তায় চলে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনার জন্যও আমরা সন্তান বশীকরণ করে থাকি। সে তোমার কোনো কথা শুনছে না, সে পড়াশোনায় মন দিচ্ছে না, সে খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করে দিয়েছে, সে ঘুমোচ্ছে না, সারাদিন নেশা ভাঙ করে পড়ে রয়েছে, সেই রকম সন্তানকে ফিরিয়ে আনার জন্যে, তোমার কোলে এনে দেওয়ার জন্য আবার আমরা সন্তান বশীকরণ প্রয়োগ করি। কাজী বশীকরণ যে শুধু স্বামী স্ত্রীর মধ্যে হবে, শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হবে সেটা কিন্তু না। বশীকরণ কিন্তু অনেক জায়গায় অনেক ভাবে প্রয়োগ করা যায়। আর এই 64 যোগিনী তন্ত্র এমনই একটা তন্ত্র, এর মধ্যে 112 রকমের বশীকরণ আছে। তার মধ্যে হচ্ছে একটি অন্যতম হচ্ছে কামিনী মোহিনী বশীকরণ, যেটি অতীব ক্ষমতাশালী, অতীব শক্তিশালী। কামাখ্যা তন্ত্র থেকে এই বশীকরণ এসছে। কাম, আমাদের কামাখ্যা দেবী হচ্ছে কামের দেবী, সেই কাম থেকে আমাদের এই কামিনী মোহিনী বশীকরণ এসছে। সেই বশীকরণ যদি তুমি করতে পারো স্বামী স্ত্রীর ওপর বা প্রেমিক প্রেমিকার ওপর, তাহলে 100% তুমি সাকসেস পাবে। আর তোমার সেই প্রিয়জন যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, হয়তো অনেক মাস কেন অনেক বছর আগে চলে গেছে, অনেক বছর ধরে তোমার সাথে সেই ব্যক্তির যোগাযোগ হচ্ছে না, সেইখানে দাঁড়িয়েও কিন্তু কামিনী মোহিনী বশীকরণ দিয়ে তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আর মাঝখানে যদি কেউ থাকে তাহলে তাকে কি করে সরাবে? তার জন্য বিদ্বেষণ এবং উচাটন এই 64 যোগিনীর মাধ্যমে যদি করে দেওয়া যায়, আমি দিব্যজয় শাস্ত্রী তোমাকে বলছি, আমি তোমায় কথা দিচ্ছি, সেই ব্যক্তি কিন্তু আবার তোমার জীবনে ফিরে আসবে। এটা কিন্তু সম্ভব, আগেও করেছি, ভবিষ্যতেও করে দেখাবো, কারণ 64 যোগিনী মানেই হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম তাই। 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে জায়গাটা, মানে আপনি যেই জায়গাটা চাইছেন সেটাকে পাওয়া সম্ভব। কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন করুন, বিভিন্ন জায়গায় চেম্বার আছে, সেখানে গিয়ে আপনারা কথা বলুন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। বিভিন্ন তিথি নক্ষত্র ক্ষণে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন, তারাপীঠের পূর্ণভূমিতে যজ্ঞানুষ্ঠান করে থাকেন, সেই যজ্ঞানুষ্ঠানেও আপনি অংশগ্রহণ করতে পারেন। তার জন্যও কিন্তু আপনাদের বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর অনুষ্ঠানগুলো জানতে হলে বা ফলো করতে হলে আপনাদেরকে চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেল বা গুরুজি দিব্যজয় বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে ফলো করতে হবে। আচ্ছা, এই যে বশীকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তো বশীকরণের ক্ষেত্রে দেখা গেল যে কেউ মানে কাউকে একটা বশীকরণ করেছে এবং অপর একটি পক্ষ সেই বশীকরণটাকে ভেঙে ফেলতে চাইছে, মানে কাটিয়ে দিতে চাইছে, সেটা কি করা সম্ভব? দেখো, বশীকরণ অনেক রকমের হয়, তোমায় বলেছি, তার অনেক রকমের বশীকরণে অনেক রকম শক্তি থাকে। কাজে কিছু কিছু বশীকরণ হয়তো কাটিয়ে দেওয়া যাবে, কিছু কিছু বশীকরণ কাটাতে গেলে তাকে কিন্তু কিছু খাইয়ে পেটে ওষুধ করতে হবে, তবেই কিন্তু সেই বশীকরণ কাটবে। আমরাও কিন্তু বশীকরণের সময় অনেক সময় কিছু খাওয়ার জিনিস দিই, সেই খাওয়ার জিনিসগুলো যদি কোনো অন্য কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার পেটে এক ধরনের ওষুধ হয়ে যায়, এবং সেই ব্যক্তি কিন্তু অন্য যে ব্যক্তি যে যা হাত দিয়ে সেটা খাওয়ানো হয়েছে তাও কিন্তু তার বশে চলে আসে। তবে এই জিনিসটা কিন্তু চিরস্থায়ী হয় না। আমি বারবার বলি, বশীকরণটা কিন্তু চিরস্থায়ী হবে না, একটা সময় অবধি থাকে। এবার কত সময় অবধি থাকবে সেটা যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু তোমাকে একবার তার সেই ব্যক্তির নাম ছবি আমাকে এনে দিতে হবে। কি ধরনের বশীকরণ করব, সেটা কতদিন থাকবে, সেটা কিভাবে হবে, সব কিন্তু তুমি জানতে পারবে। এবং যদি তুমি দীর্ঘস্থায়ী বশীকরণ করতে চাও তাহলে কিন্তু আমরা যেমন স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় আমার কাছে আসে বলে যে আমি এই বশীকরণ করছি কিন্তু আমি চাই যে সারা জীবন থাকুক,
তখন আমরা বশীকরণের সাথে সাথে 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে একটা বন্ধন ক্রিয়া করে দিই। এই বন্ধন ক্রিয়া স্বামী স্ত্রীর মধ্যে করে দেওয়ার ফলে স্বামী স্ত্রী কিন্তু একে অপরকে ছেড়ে যেতে পারে না। এই বন্ধন ক্রিয়াটা যদি আমরা করে দিই তাহলে কিন্তু বশীকরণের সাথে সাথে এটা করা হয়। যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি তোমায় বলছি, আমি দিব্যজয় শাস্ত্রী, তাহলে কিন্তু স্বামী স্ত্রী দুজনে দুজনকে ছেড়ে কিন্তু আর যেতে পারবে না মৃত্যু অবধি। কাজী বশীকরণের সাথে সাথে আরও কিছু ক্রিয়া হয় যেগুলো কিন্তু আমাদের অতীব প্রয়োজনীয়। তারপর বশীকরণের সাথে সাথে আমরা বিদ্বেষণটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়, কারণ দেখা যাচ্ছে যে ব্যক্তি আরেকজনকে ছেড়ে চলে গেছে সে আবার অন্য কারুর প্রেমে পড়েছে, সে আবার অন্য কারুর ইনফ্লুয়েন্সে পড়ে গেছে। কাজী বিদ্বেষণটা অতীব প্রয়োজনীয় হয়ে যায়, উচ্চাটনটা অতীব প্রয়োজনীয় হয়ে যায়। সবসময় যে তৃতীয় ব্যক্তি মানে অন্য কারোর ব্যক্তি মানে সে অন্য কোনো প্রেমিক বা প্রেমিকা নয়, হয়তো তার বাড়ির লোকে এমন ইনফ্লুয়েন্স করেছে, হয়তো তার দাদা বা দিদি ইনফ্লুয়েন্স করেছে, হয়তো তার দাদা বৌদি তার কোনো আত্মীয় স্বজন ইনফ্লুয়েন্স করেছে, সে কিছু খাইয়ে দিয়েছে, সুলেমানি তন্ত্র করে কাঁটা দিয়ে তাদের মাঝখানে আলাদা করে দিয়েছে, বিচ্ছেদ করে দিয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু আমরা দাঁড়িয়ে এই কামিনী মোহিনী বশীকরণ, এই 64 যোগিনীর বশীকরণ ব্যবহার করে সেই ব্যক্তিটিকে কিন্তু আবার তোমার কাছে ফিরিয়ে আনতে পারবো। আর এই ধরনের কাজগুলো কিন্তু মন্দিরে হয় না, এগুলো কিন্তু শ্মশান ভূমিতে হয়। যেমন 28 এবং 29 জানুয়ারি মৌনী অমাবস্যা রতন্তী কালী পুজোর দিনে আমি কিন্তু মহাপীঠ তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করছি। যারা যারা এই ধরনের সমস্যায় আছো, যাদের মনে হয় যে তুমি আরেকজন, তোমার যে প্রেমিক বা প্রেমিকা তোমার ওপর কোনো টান নেই, তাকে তুমি বশীকরণ করে রাখতে চাইছো, তোমার হাজবেন্ডের ওপর যে তোমার টানটা কমে গেছে, হাজবেন্ডের টানটা তোমার ওপর কমে গেছে, তাদেরও কিন্তু এই বশীকরণটা করানো উচিত। এবং যদি তৃতীয় ব্যক্তি কেউ থেকে থাকে, সেই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিয়ে ছেঁটে কেটে বাদ দিয়ে সেই তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কোলে এনে দেওয়ার দায়িত্ব কিন্তু এই কামিনী মোহিনী বশীকরণে। 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে এই বশীকরণ কিন্তু কোনোদিন বিফল হয় না। যারা যারা এই ধরনের সমস্যায় আছো তাদের জন্য বিশেষ করে বলছি, এই যোগটাকে তোমরা কাজে লাগাও। 28 এবং 29 জানুয়ারি পবিত্র মহাপীঠ তারাপীঠ শ্মশানে বসে আমি দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে কিছু বিশেষ কাজ করছি। তার মধ্যে এই বশীকরণ ক্রিয়াটা থাকছে। যারা যারা তোমরা এই ধরনের সমস্যা আছো, কোথাও গিয়ে ফল পাওনি, যারা যারা ভেবেই নিয়েছো যে বশীকরণ বলে কিছু হয় না, তারা এসো, তাদের দেখিয়ে দেবো 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে বশীকরণ কি জিনিস আর তোমাদের কি ফল দিতে পারে। কারণ যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে 2 মিনিট 3 মিনিট এই সময়ের মধ্যে, মানে খুব অল্প সময়ের মধ্যে কি বশীকরণ করা যায়? একদমই না। 2 মিনিট 3 মিনিট 3 ঘন্টা কোনো বশীকরণ হয় না। পার্টিকুলার কিছু সময় লাগে, হয়তো 7 দিন 11 দিন 21 দিন বা 45 দিন, সেগুলো বলে দেওয়া হবে কোন বশীকরণটা কতক্ষণ টাইম লাগবে সেটা স্টার্ট হতে, সেটা কাজ দেখাতে, আর সেটা কত দীর্ঘস্থায়ী হবে, সব কিছু বলে দেওয়া সম্ভব। তার জন্য একটা বিচার, তান্ত্রিক এবং জ্যোতিষ বিচার করা অতীব প্রয়োজনীয়। আমার চেম্বার অনেক জায়গায় রয়েছে, নিশ্চয়ই হরস্কোপ থেকে পড়ি, নাম ছবি দিয়েও করতে পারি, নিউমারোলজির মাধ্যমে করতে পারি, সামুদ্রিক বিচারে করতে পারি, তান্ত্রিক বিচারে করতে পারি। বিচারের প্রচুর পদ্ধতি আমি ইউজ করি। কাজে যারা যারা এই ধরনের সমস্যায় আসছো, যদি প্রয়োজন মনে হয় 70 একবার যোগাযোগ করে নিও। একদম। তাহলে প্রকৃত বশীকরণ কিভাবে হয়, মানে কতক্ষণ সময় লাগে, সমস্ত কিছুই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানে জানলাম। এবং আমাদের এতদিন ধরে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলো অবশ্যই অনুরোধ করব আপনারা আপনাদের মন থেকে ঝেড়ে ফেলুন। এবং মানে অ্যাকচুয়ালি সেই ভ্রান্ত ধারণাগুলোর জন্যই কিন্তু আপনারা বারে বারে তন্ত্রক্রিয়া করাতে গিয়ে প্রতারিত হচ্ছেন। অতএব সেই জায়গাগুলোকে একেবারে বন্ধ করে দিন। প্রকৃত বশীকরণ, প্রকৃত তন্ত্রের প্রয়োগ করে আপনি আপনার সমস্যাগুলো দূর করুন। আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি।